বড়মা তোমার কি মনে হয় তোমার কিছু হতে দেবো আমরা? খেয়ালি প্লিজ ছাড়ো না বড়মাকে। খেয়ালি ছেড়ে দাও, ছেড়ে দাও। খেয়ালি দিদি লেগে যাবে, ছেড়ে দাও না। আমার বনিটা, আমি বলছি আমার কথা শোনো। ও আন্টি, খেয়ালি এখন একটা অন্য অবতারে আছে, নিউ। মেজবৌদি জানো ও সাদিকা বেশ এই বাড়িতে ঢুকে এখন এইসব করছে। কত বড়! এখন আর এসব বলে কি হবে বাবা? চিল্লি তো তখন বারবার বলেছিল। খেয়ালি আমার কথা শোনো। রানা এই তাতাই এক্ষুনি গিয়ে রানাকে ডেকে আন। যা তাড়াতাড়ি যা। ছোট ভাই গেছে ডাকতে। খেয়ালি ছাড়ো আমাকে, নইলে আজ কিন্তু আমার অন্য রূপ দেখবে। একদম বাজে কথা বলো না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়াবাড়ি করো না। শেষ করে দেবো তোমার মাকে, একদম শেষ করে দেবো। খেয়ালি ছাড়ো মাকে, কথা শোনো খেয়ালি, ছেড়ে দাও। খেয়ালি ছেড়ে দেবো? হ্যাঁ, কেন ছেড়ে দেবো আমি? তোমরা আমার থেকে সব কেড়ে নিয়েছো, সব শেষ করে দিয়েছো। এই খেয়ালি, একদম বাজে কথা বলবে না তুমি। কে তোমার থেকে কি কেড়েছে? উল্টে তুমি প্রথম দিন থেকে আমাদের সকলের সঙ্গে শত্রুতা করে যাচ্ছ। শুধু তুমি নয়, শুধু ভাইয়া জিও। আর আজকে বলছো আমরা সবাই মিলে তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছি। রিজু এক্ষুনি অমিতকে ফোন কর, বল পুলিশ নিয়ে আসতে। পুলিশ আসবে? আসুক, একটু পুলিশ আসুক। পুলিশের পা এখানে যখন পড়বে তখন এই গলাটা কেটে মাটিতে আমি ফেলে দেব। মা তুমি আমায় ক্ষমা করে দিও। আমি সত্যি তোমার হতভাগা ছিল, আমি কিচ্ছু করতে পারছি না। আমি বিপদে চলে গিয়েছিলাম বলে তোমাকে আজকে সেই ফল ভোগ করতে হচ্ছে। মা তুমি আমায় ক্ষমা করে দিও। না, আজ আমি পড়ে গেলেও কোনো ক্ষতি নেই। মরে যাওয়ার আগে তো এইটুকু তো জেনে যাচ্ছি যে আমার রানা, সেই আগে রানা আবার একবার তেঁতুল পাতার একজন হয়ে উঠলো। আর তাছাড়া তোর পাশে দাঁড়ানোর জন্য তোর ভাই বোনেরা আছে। সব থেকে বড় কথা হলো জিল্লির মতো একটা বোন আছে। খেয়ালি আমি তোমার কাছে হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি। তুমি মাকে মেরো না। ফল ওঠো। তুমি বাজে মেয়েটার পায়ে পড়ছো। কি করছিস? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।